আপনি যখন সামরিক অভ্যুত্থান করেন তখন তারা সংবিধান বাতিল করে দিতে পারে, স্থগিত রাখতে পারে। আর এই ক্ষেত্রে গণ অভ্যুত্থান হয়েছে, সংবিধান রেখে দিয়েছে। কার সংবিধান? শেখ হাসিনার সংবিধান। তাহলে রাষ্ট্র কোন কাঠামোতে তখন চলবে, কিভাবে চলবে? রাষ্ট্রে তো তখন কাঠামো তো সরকার তো আছেই। জি, তাহলে আপনি কি করা উচিত ছিল? ডক্টর ইউনূসকে বলা হচ্ছিল তিনি রাষ্ট্রপ্রধান, আর যারা উপদেষ্টা তারা হবেন তার মন্ত্রী। এটা চলবে? এটা তো কোনো কঠিন কিছু না। জনগণই তাদেরকে ক্ষমতায় বসিয়েছে, জনগণই তাদের নির্বাচিত করেছে। এ দেখেন আরেকটা মহা সমস্যা, নির্বাচিত মানে বলতে বোঝায় ভোটের মধ্যে নির্বাচিত হতে হবে। এটা তো ননসেন্স। কারণ জনগণ যেখানে রক্ত দিয়ে নির্বাচিত করেছে, এটা কি ভোটের চেয়ে কম? দেখছেন কী ধরনের চিন্তা আমাদের সমাজে রয়ে গেছে। এমন উকিলরাই চিন্তা ঢুকেছে মাথার মধ্যে। আমাদের সমাজে অজ্ঞতা, রাজনীতি সম্পর্কে অজ্ঞতা, আইন সম্পর্কে অজ্ঞতা। জনগণ তো এই ব্যাপারটা সম্পর্কে সচেতন না। তার মধ্যে তাই তো সংবিধান ছাড়া কী করে দেশ চলবে? কেন ওদেরকে এতটা বছর, সে 72 সাল থেকে আজ পর্যন্ত এটাই তাদের মাথার মধ্যে ঢুকানো হয়েছে। পৃথিবীর কোথাও যখন আধুনিক রাষ্ট্রে গড়ে ওঠে নাই তখন তার সংবিধান ছিল না। চলেছে কী করে সমাজ? তার মূল প্রশ্নটা হচ্ছে যে আমাদের মূল কথা জনগণের মানে সভরেন, তার যে অভিপ্রায়, তার অভিব্যক্তি হিসেবে ডক্টর ইউনূস নির্বাচিত, এবং তিনি, আমরা বলছি, আমি দাবি করছি যে তিনি প্রধান, রাষ্ট্রপতি হিসেবে। সিম্পল। এবং কিন্তু তিনি যেহেতু অন্তর্বর্তীকালীন, ফলে তার হাতে দুটো কাজ। প্রথম কাজটা হচ্ছে যে এই জনগণের অভিপ্রায় যেটা অলিখিত, এটাকে লিখবার জন্য একটা সময় না পাওয়া। এইটা লিখতে তিনি লিখবেন না, যে একটা উকিলের কাছে গিয়ে লেখা নিয়ে আসতে হবে 72 সালের মতন। জনগণের কাছে তাকে আবার যেতে হবে। জনগণের বিভিন্ন রকম সভা সমিতি, উপজেলার পর্যায়ে কি জেলা পর্যায়ে, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মিটিং তারা করবে, দিয়ে তাদের অভিপ্রায়গুলি জানাবে। এক্স্যাক্টলি। জনগণ বলবো আমরা কি চাই। কিন্তু এখন তো ডক্টর ইউনূস এবং তার যে উপদেষ্টা পরিষদ, তারা তো এইভাবেই আসলে নিয়েছে যে তার উপদেষ্টা হিসেবে নিয়োগপ্রাপ্ত। হ্যাঁ, তাহলে আপনাদের এখন তাহলে পরিবর্তনটা কিভাবে? কি হচ্ছে, আমরা সরকার পেয়েছি, রাষ্ট্র কিন্তু পেলাম না। জি, আমরা একটা তথাকথিত সরকার পেলাম, যে সরকার বলছে সরকার সংস্কার করছে, বিভিন্ন রকম বিভাগ, মন্ত্রণালয় সংস্কার করছে। বিভিন্ন বিভাগ ও মন্ত্রণালয় তো আওয়ামী লীগেরই পুরনো ফ্যাসিস্ট শক্তিরই লোকজন আছে। আপনি তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় বসাতে সংস্কার হচ্ছে না। তাহলে আরেকটা দেখেন কনফিউশন,